না না, ওসব মন ভুলানো কথায় আমি ভুলছি না। আমি যাব, তুমি আমায় কথা দিয়েছো, ব্যবস্থা করে দাও। হিন্দু, হিন্দু, তুমি চলে গেলে আমি আরো অসুস্থ হয়ে পড়বো। আমার আমার হয়তো ভালো করে খাওয়াই হবে না, ঘুমই হবে না। না শোনো, তোমার সঙ্গে কতদিন দেখা হয় না, কথাও হয় না, কিন্তু এই যে রোজ দুপুরে তুমি আমার সামনে বসে আমায় খাওয়াও, তুমি তুমি জানো না ইন্দু, এই যে কি তৃপ্তি। আমার মাও ঠিক এমনি করে আমার সামনে বসে আমায় খাওয়াতেন। হ্যাঁ রাজাবাবু, যোগজীবন বাবুরা সব বাইরে অপেক্ষা করছেন, দাবার ছক সাজাবো। ব্যাটার মাথায় মারবো এক চট টেনে, হনুমান বাদর গাধা কোথাকার। দেখছি ইন্দুর সঙ্গে কথা বলছি, দাবার ছক সাজাবো, যাবো না, কারোর সঙ্গে দেখা হবে না। চরণ, তুমি ওদের আসতে বলো। যে আগে রানীমা। শোনো, তুমিও একটা কথা জেনে রাখো, তোমার রোজ একবার করে দেখতে না পেলে আমিও কোথাও গিয়ে শান্তি পাবো না। আরে যোগজীবন, তোমাদের কোন রকম কাণ্ডজ্ঞান নেই। কেন এত দেরি করে কেন? আমি তো 2 ঘন্টার উপরে বসে আছি। হ্যাঁ 2 ঘন্টা বসে আছো? আর তরুণ লোকটা আমাকে এখন খবর দিল। তোমাদের সকালে জল খাবারটা সব সুন্দর করে পাঠিয়েছিলেন, কাশির চমচম, আমেদাবাদের গাজরের হালুয়া, তাহলে ওই দুপুরের খাবারটা এখন খেয়েছো? আজকে মায়ের মন্দিরে গোটা কয়েক বেশ ভালো পাঁঠা পড়ে। কি খবর রাজাবাবু? পদ্মা ভাই আসতে রাজি হলেন না। কেন? টাকা কম বলেছিলে? না রাজাবাবু, মুজরাতে উনি যা নেন তার চেয়ে অনেক টাকা বেশি বলেছিলাম। তাহলে আসতে রাজি হলো না কেন? আগে আমি পৌঁছবার আগে 2500-এর জমিদারের লোকেরা ওনাকে অগ্রিম বায়না করে গেছেন। আগে বা পরে তো একবার আসতে পারতো। আগে কলকাতায় বায়না আছে, 2500 থেকে ফিরেই নিজের দেশে মানে আগ্রায় চলে যাবেন। রাজাবাবু, আমি সব রকম ভাবে রাজি করাবার চেষ্টা করেছি। আমার নাম করেছিলে? আগে হ্যাঁ হুজুর। নিতাই, হুজুর, পদ্মাবাই 2500 জমিদার বাড়িতে মুজরো করতে যাবে না। পারবি তো? পদ্মাবাই তো মেয়ে ছেলে হুজুর। দেখা যাবে কেরামতি। তুমি যাও। জি আগে রাজাবাবু। কহিয়ে যোগজীবন, চাল দাও। আগে শুরুটা আপনি করুন। হ্যাঁ, রাজহাত দিয়েই শুরু হোক। আমি? আচ্ছা, এই নাও। পালকিতে কে যায়? তোর কি দরকার আছে? সরকার আছে রে সারা। পালকি যাবে।
বালকিতে কি আছে? হ্যাঁ, বল শালা কি আছে? আগে হুজুর পদ্মাময়। পদ্মাময়, ঠিক আছে, তুই বালকি চল আমার সাথে। কোন শালা যদি বেঈমানি করেছিস তো শালা মাথা ভাঙবো। চল তুই বালকি চল। পদ্মাময়, রাজা বাবু, রানীমা আসছেন। আসতে বলো। এসো হিন্দু, এসো এসো। কি ব্যাপার? অত ফুলের সাজ পাঠিয়েছো কেন? কত রসিক দেখো ভগবান, নেই ভুল তাতে। ফুলের সৃষ্টি করেছিলেন তাই তো নিজের হাতে। কত রসিক দেখো ভগবান, ফুল সাজতে লাগে, পুজোয় লাগে, লাগে মালা গেঁথে নিতে, লাগে জন্মদিনে ফুল সজ্জায়, লাগে মৃতদেহ সাজিয়ে দিতে। হায় কত রসিক দেখো ভগবান। হিন্দু, হিন্দু, আজ তুমি সাজবে, খুব সুন্দর করে সাজবে। কেন? আজ জানো না কি তিথি? এই মা, আজ আমাদের বিয়ের তিথি। বয়সের সঙ্গে সঙ্গে তুমি দিন দিন ছেলে মানুষ হয়ে যাচ্ছ। ভালোবাসার কোনো বয়স নেই হিন্দু। আর জানো তো, ফুলের সঙ্গে ভালোবাসার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর তুমি তো জানো হিন্দু যে ফুল আমি ভীষণ ভালোবাসি। এই বেড়াতে যাবে? চলো না, বেরিয়ে এসো। এই সন্ধ্যেবেলায়? আর চলো না, কতদিন তোমাকে নিয়ে বেড়াতে যায়নি। চলো চলো, মজা হবে বেশ। চলো চলো। হুজুর, গাড়ি বের করতে বলো, আমি এক্ষুনি বেরোবো। আমায় কিন্তু একটু সময় দিতে হবে। কেন? বাড়ি সাজবো না। रानी जी का हुक्म, बंदा तैयार। না না, এরিয়া হবে না। বিয়ে না হলে একটা কচি মেয়ে সর্বনাশ হয়ে যাবে রায়মশাই। দেখুন, সোনা দানা যা কম পড়েছে আমি সব দিয়ে দেবো, বিশ্বাস করুন। জানেন তো আমি গরিব গেরস্ত। গরিব গেরস্ত? হ্যাঁ, গরিব গেরস্ত যদি আমার ঘরে মেয়ের বিয়ে দেবার ইচ্ছে হয়েছিল কেন? পামন হয়ে চাঁদে হাত। আমি কোনো কথা শুনতে চাই না। মিষ্টি অনুযায়ী সোনা দানা বাসনপত্র আমার সব চাই। বড় বাবা, এই বড় বাবা, বলো আমরা আমার হুকুম ছাড়া এক পাও কোথায় যাবি না। না বাবা। বাবু, মেয়েটার জীবনটা নষ্ট হতে দেবেন না, আপনি একটু দয়া করুন। না আমি বলছিলাম কি, বৈকুণ্ঠ ঘোষ আপনাকে ঘন মিটিয়ে দেবে, একটু শান্ত হন। কিছু শান্ত মশাই, বৈকুণ্ঠকে জোচ্চর। কি বলেন? জোচ্চর। আপনার তো পায়ে পাচ্ছি রায় মশাই। দেখুন, সোনা দানা যা কম পড়েছে আমি সব দিয়ে দেবো, আপনি বিশ্বাস করুন। আমি জোগাড় করে উঠতে পারিনি। ওসব ছেদো কথায় আমি বলছি না। আমার পাওনা গণ্ড সমস্ত আমাকে মিটিয়ে দিন। আমার কথায় আমি প্রজরায়, আমার কথা বাঘের গরুতে এক ঘাটে জল খায়, সমস্ত দৃষ্টিগণ্ড মিটিয়ে দিন, তবে আমার ছেলে বিয়ের বিয়েতে গিয়ে বসবে। বৈকুণ্ঠ? সে আবার কে? আগে ওই যার ভাইজির বিয়েতে আপনি সমস্ত টাকা দিয়েছিলেন। বিয়েতে টাকা দিয়েছিলাম, ঝামেলা মিটে গেছে। আমাকে আবার যেন যেতে ফেতে বলো না। আগে বিয়ে বাড়িতে যেতে আপনাকে আমি বলছি না, তবে এখনই খবর পেলাম রতনের বিয়েতে গোলমাল হচ্ছে। গোলমাল? আগে হ্যাঁ। কিসের? আগে ওই দেনা পাওনা নিয়ে। কি বলছে? বরের বাবা বর উঠিয়ে নিয়ে যেতে চাইছে। রতনের সঙ্গে নাকি ছেলের বিয়ে দেবে না। রতনের সঙ্গে ছেলের বিয়ে দেবে না? আগে হ্যাঁ। এত বড় আসপর্দা! পালোয়ান, আমার চাবুক নিয়ে আয়, আর বরপক্ষে সব কটাকে বেঁধে রাখ। দেখি কার ঘাড়ে কটা মাথা আছে বিয়ে আটকায়।